বন্ধুরা, আমি ঝুমা জ্যাক অ্যান্ড মাম্মা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিলি প্রনের রেসিপি শেয়ার করব। আর এটা গরম ভাত, ফ্রাইড রাইস, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই আমার রান্নাটা। কিছু খাবার শুধু পেট ভরায় না, মনও ভরায়। চিলি প্রন ঠিক তেমনই বন্ধুরা। ঝাল, মিষ্টি আর হালকা টক স্বাদের পারফেক্ট ব্যালেন্স। তো চলুন দেখে নিই আমার রান্নাটা। এখানে আমি নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর খোলা টোলা সব ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এক টুকরো আদা, এটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর 8-10টা রসুন কোয়া নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা। এরপর আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটা আমি একটু পেস্ট বানিয়ে নেব। সবার প্রথমে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। এর জন্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 2 চামচ ময়দা, আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপর মাখিয়ে নেব চিংড়ি মাছটাকে। আর আমি 15 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি একটা সসের মিশ্রণ বানিয়ে নেব। এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ সয়া সস, আর নিচ্ছি রেড চিলি সস, এটা আমি 2 চামচ নিচ্ছি। আর টমেটো কেচাপ নিচ্ছি 2 চামচ। আর এটা মিশিয়ে একটা সাইডে রেখে দেবো। আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর এটা 2-3 চামচের মতো জল দিয়ে আমি এটা গুলে রেখে নেব। এরপর আমি রান্নাটা করে নেব। চিংড়ি মাছটাকে ভাজার জন্য আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল, আর তেলটাকে আমরা ভালো করে গরম করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। সবগুলো মাছ আমি একসাথেই দিয়ে দিয়েছি। এরপর মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। সব মাছগুলোকে আমি গোল্ডেন কালারের করে আমি ভেজে নিয়েছি। এরপর মাছগুলো আমি উঠিয়ে রেখে নিচ্ছি। এরপর বন্ধুরা আমি কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে রান্নাটা ঠিকমতো দেখানোর জন্যে, তেলটা ঢেলে রেখে। আর আমি ওই তেলটাই নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আপনারা এই সময় চাইলে আর 1-2টো চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। ঝালটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আর এটা আমি 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়িয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোচানো ক্যাপসিকাম, এটা ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ,
এটাও আমি চৌকো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো নাড়িয়ে নেব, গ্যাসটাকে উঁচুতে রেখেই। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আর ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব বেশি আমরা লাল করে ভাজবো না, কেন কি এগুলো একটু কাঁচা কাঁচা করে থাকে। এটাকে আমি ভেজে নিয়েছি 2-3 মিনিটের মতো। এরপর আমি ওই যে বানিয়ে রেখেছিলাম সসের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর বাটিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। আর বাটি ধুয়ে আমি জল দিয়ে দেবো। আমি হাফ বাটির মতো জল দিয়েছি। নাড়িয়ে নেব আর এটা ফুটে উঠতে দেব। দেখুন বন্ধুরা, এটা আমি ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ওই যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, ওই কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে দিলাম। আমি আরেকবার এটা ফুটিয়ে নেব। এটা আমি ফুটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। নাড়িয়ে নেব। বাস নাড়িয়ে নিয়েছি। এরপর আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো। নাড়িয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিলি প্রন রেসিপি। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা।